সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে রাহুল আহমেদ খান নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় 2 কিশোর আহত হয়েছে। উপজেলার খাসেরচর এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে 2 দল কিশোরের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে খাসেরচর গ্রামে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে রাহুলের ওপর হামলা করে 20 থেকে 25 জন কিশোর ও তরুণ। এ সময় ছুরিকাঘাত করে রাহুলকে গুরুতর আহত করা হয়। পরে রাহুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারকৃত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর 3টি মামলায় বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে সাবেক মেয়র আইভীর 7 দিনের রিমান্ড আবেদনের বিষয়টি উত্থাপন করেন। আদালত আগামী 25 মে রিমান্ড শুনানির দিন ধার্য করেন। এছাড়া সিদ্ধিরগঞ্জের 2টি মামলায় সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। এছাড়া বিবাদী পক্ষের আইনজীবী আদালতে সাবেক মেয়র আইভীর মামলাগুলোর বিরুদ্ধে ফৌজদারি আবেদন করলে আদালত 27 মে শুনানির দিন ধার্য করেন। অতিবৃষ্টি ও বজ্রপাতে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলায় গত 1 সপ্তাহে বিজিবি সদস্য সহ নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাকৃতিক এই দুর্যোগের হাত থেকে সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহি, রাজীবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন চর রাজীবপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্ন ও যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ সহ আরও অনেকেই। নওগাঁর আত্রাই উপজেলার বান্দাই খারারায় প্রতিবন্ধী মজিবর মণ্ডল তার ভাতিজা মতিউর রহমান কর্তৃক জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। বুধবার দুপুরে বান্দাই খাড়া বাজার এলাকায় এর আয়োজন করা হয়। খাবারে বিষ মিশিয়ে 5টি গরু হত্যা করা, জাল দলিল তৈরি করে জমি নিজের নামে রেজিস্ট্রি চেষ্টা ও বিদেশে থাকা ভাগিনাকে হয়রানিমূলক মামলা দেয়া সহ নানা অভিযোগ এনে চাচাতো ভাইয়ের ছেলে মতিউর রহমানের বিরুদ্ধে চাচা মজিবুর মণ্ডল সংবাদ সম্মেলন করেন। মানিকগঞ্জ সাটুরিয়ায় অবৈধ ইট ভাটার মালিককে জরিমানা ও ইট ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলার কামতা ও ভাসিয়ালি কান্দাপাড়া এলাকায় মেসার্স ফৌজিয়া ব্রিক্স, যমুনা ব্রিক্স ইটের ভাটা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালনা হয়ে আসছে। তাই জেলা পরিবেশ অধিদপ্তর, সাটুরিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 2টি ইট ভাটার মালিককে 3 লাখ টাকা জরিমানা সহ ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রায়পুর উত্তর ইউনিয়নের উত্তরমোহনী গ্রামের বিধবা জাহানারা বেগমের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ভাসুর মোখলেছুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী জাহানারা বেগম বলেন, 3 বছরের একটি পুত্র সন্তান রেখে 26 বছর আগে স্বামী মারা যায়। স্বামীর পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে দখল করে ও চলাচলের রাস্তায় বেড়া দিয়ে রাস্তাটি সরু করে রাখেন ভাসুর মোখলেছুর রহমান। এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠকে বসে জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি দখলকৃত জায়গাটি ছেড়ে দেননি। এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিধবা জাহানারা বেগম। নওগাঁর মান্দায় মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। উপজেলার বিষ্ণুপুর ইউপির খোর্দবান্দাই খাড়া গ্রামের জুয়েলের মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ভুক্তভোগী দেলোয়ারকে পূর্বশত্রুতার জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে প্রতিপক্ষ রেজাউল প্রামাণিক। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন খোর্দবান্দাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন সহ আরও অনেকেই। নোয়াখালীর চৌমুহনীতে ব্যবসার শেয়ার দেয়ার কথা বলে কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করায় প্রতারক আলাউদ্দিন সহ তার সহযোগীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা।
বেগমগঞ্জ উপজেলা চৌরাস্তা ৭১ জাদুঘরের সামনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা টাকা ফেরত পেতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধনে বকরার টাকা আত্মসাৎকারী আলাউদ্দিন ও তার সহযোগীদের বিচার দাবি করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসাখালী এলাকায় ওয়েল কেয়ার গ্রিন সিটি প্রকল্পে পূর্বাচল জলসিঁড়ি দখল অপচেষ্টা প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রূপগঞ্জের ইসাখালী এলাকায় ওয়েলফেয়ার গ্রিন সিটি প্রকল্পের প্লট মালিকরা এই সংবাদ সম্মেলন করেন। এ সময় উপস্থিত বক্তব্য রাখেন জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান গোলাম রহমান দুর্জয়, প্লট মালিক মতিউর রহমান ও আরিফ হোসেন। অবৈধ সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গাজীপুর জয়দেবপুর জোন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে দুপুরে শ্রীপুর ভাংনাহাটি উত্তরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫০টি চুলা ও পাইপ খুলে নেওয়া হয় এবং একজনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জয়দেবপুর জোনের প্রকৌশলী সাফায়েতের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। গাজীপুরের জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। সড়ক নির্মাণের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুতিয়াবো গোপালীবাড়ি সড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আলম মিয়া, মোস্তফা মিয়া, জজ মিয়া, মানিক মিয়া সহ স্থানীয় বাসিন্দারা। বক্তারা বলেন, বেক্সিমকো গ্রুপ সহ কতিপয় আবাসন কোম্পানির দখলে থাকা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা উদ্ধারে প্রশাসন গড়িমসি করছে। এমনকি ১০ গ্রামের মানুষের যাতায়াতের সড়কটি গ্রামবাসী দখলমুক্ত করার পর খোদ এসিল্যান্ড কাজ বন্ধ করে দেয়। এই ঘটনায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এলে স্থানীয়দের তোপের মুখে সমাধান না দিয়েই চলে যান। নেশা ছেড়ে কলম ধরেই মাদকমুক্ত সমাজ করি, এই প্রতিপাদ্যে সাভারে মাদক বিরোধী প্রীতি ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় হাতেমালি উচ্চ বিদ্যালয় বনাম কোন্ডা উচ্চ বিদ্যালয়। খেলার মধ্যে ছিল ফুটবল টুর্নামেন্ট, ভলিবল, বল নিক্ষেপ সহ দৌড় প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক উর্মিতে। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার KM শহীদুজ্জামান, বাংলাদেশ ইউথ ফার্স্ট কনসার্সিন উপপরিচালক গ্লোরিয়া বারই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গাজীপুরের শ্রীপুরে বিনামূল্যে প্রায় ১,০০০ চক্ষু রোগীকে চিকিৎসাপত্র, ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে। উপজেলার বড়মি বাজারে অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন বৃহত্তর ঢাকা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি গোলাম সাব্বির আলী পারভেজ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির। উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন মোরল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বেউথা মাদ্রাসা ও বেউথা কবরস্থান জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজের উদ্যোগে এর আয়োজনে শতাধিক মুসল্লি অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার হাফেজ গোলাম মোস্তফা, সাবেক কাউন্সিলর আবু মোহাম্মদ রাহিদ, বিএনপি নেতা মুরাদ হোসেন প্রমুখ। সাভারের আশুলিয়ায় চিত্রশাইল কাঁঠালতলা বাজার পরিচালনা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার জামগড়া ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির এই অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোহাম্মদ ইমান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন হাজি ইউনুস আলী। ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মারুফ আলী সুমন ও সংগঠনটির সাধারণ সম্পাদক ওয়াইবুর রহমান শোয়েব। বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটন ও চিত্রশাইল কাঁঠালতলা বাজার পরিচালনা কমিটির সহসভাপতি হাজি খন্দকার কলিমুদ্দিন। নাটোরের লালপুরে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রদল।
গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিব আহমেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সহসভাপতি এনামুল হক বিদ্যুৎ সহ আরও অনেকেই। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বীজ সমিতির নির্বাচিত 500 জন উপকারভোগীদের মধ্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসের গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর শাখার আওতায় উপকারভোগীদের মধ্যে এই গ্রীষ্মকালীন শাকসবজির বীজ বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইকবাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির উপ নির্বাহী পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান। গাজীপুর মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ডের যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুবাইল মেট্রো থানা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান রাজীব। ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিবের সঞ্চালনায় বক্তারা তাদের বক্তব্যে যুবদলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। গাজীপুর জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে ব্র্যাক শিক্ষা প্রকল্পের জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার। ব্র্যাক জেলা সমন্বয়ক মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমপিও ভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় বর্ণাঢ্য র্যালি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি খানহাট থেকে শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। নুরুল হুদা বারবের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আকম মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহমুদুল রহমান মাহুদ, দোহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব বাবু খান সহ আরও অনেকে। শুধু ফলাফলমুখী শিক্ষা নয়, মানবিক গুণাবলী বিকাশের ও শিক্ষা চাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয় শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রহিমা আক্তার ইতি, শিক্ষা অফিসার রেজল করিম সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। দিনাজপুরের বিরামপুর উপজেলা বিএনপির আয়োজনে নেতা কর্মীদের নির্বাচনমুখী ও প্রস্তুতি বিষয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল সহ আর অনেকেই। মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে টাঙ্গাইলের ঘাটাইলে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে দেউলাবাড়ি ইউনিয়নের শালিয়া জানি সিডিপি চত্বরে এই সেমিনারের আয়োজন করা হয়। গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপি ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম খান। গাজীপুর কালিয়াকৈর উপজেলার সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিনের দূরদর্শী নেতৃত্বের ফলে উপজেলা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতারা ঐক্যবদ্ধ ও কর্মমুখর রয়েছে। নিয়মিতভাবে কর্মীসভা, মতবিনিময় এবং সাংগঠনিক প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সক্রিয়তা রয়েছে, যা একটি সুসংগঠিত ও শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন শুধু একজন সংগঠক নন, তিনি কর্মীদের পাশে থাকেন এবং নেতৃত্ব দেন সামনে থেকে। আগামী কমিটিতে ভিপি
মোহাম্মদ হেলাল উদ্দিনকে কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।